সুবহানাল্লাহ। নবীকে কেমন প্যার করবেন হযরত সিদ্দিক আকবর আপনার কিনা গারে সুর পাহাড়ে যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে আল্লাহ 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 এই দেখেন বাবা আমার দয়ার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু এই জায়গায় দাঁড়ান, নবী গো আপনি একটু এই জায়গায় অপেক্ষা করেন, আমি একটু গুহার ভিতরে ঢুকি একটু ভেরিফিকেশন করে দেখি, একটু ভেতরটা দেখে আসি ভেতরে কোনো সাপ বিচ্ছু আছে নাকি, কথা বলেন ঠিক কিনা, একটু দাঁড়ান দেখে আসি। হযরত সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকে গেলেন, জোরে বলেন। অনেক দিনের পুরনো গুহা, মানুষের বসবাস নাই, নোংরা হয়ে আছে। সিদ্দিক আকবর বলে দোনো জাহানের মালিক ও মুখতার আসবে, জোরে বলেন। জান্নাতের মালিক আসবে, হাউজে কাউসারের মালিক আসবে, যাকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছে, ওই নবীকে এই জায়গায় আনবো, এই নোংরা জায়গাতে না 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 না, তা হবে না তা হবে না। উনি যেন বাবা পরিষ্কার শুরু করে দিল, যেমনি বাবা গো পরিষ্কার শুরু করে দেওয়া হলো, পরিষ্কার করতে করতে যেন ছিদ্র বেরিয়ে গেল, কয়েকটা গর্ত বেরিয়ে গেল। সিদ্দিক আকবর বলে মনে মনে চিন্তা করে আল্লাহ এই গর্তের ভেতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোন আপনার কেনা সরীসৃপ প্রাণী থাকতে পারে, নবীকে কেটে দিতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, এদেরকে বন্ধ করা লাগবে। মাথার পাগড়ি আবু বকর যেন খুলে দিলেন। এখন আবু বকর গো যখন আমার নবীজি ইন্তেকালের 3 দিন পূর্বে আপনার কিনা যখন আমার নবী আপনার কিনা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আয়েশা সিদ্দিকাকে বলে ও বিবি আয়েশা গো আমি আর মসজিদে যেতে পারবো না, তোমার বাপ আমার শ্বশুর আমার সাহাবী আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আছে সবার থেকে আফজাল সাহাবী হলো সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ तमाम পৃথিবীর নেকি গোলা যদি একদিকে রাখা হয়, সিদ্দিক আকবরের একটা রাতের নেকি যদি একদিকে রাখা হয়, কসম খোদার একবারের নেকির দিকের পাল্লা বাড়ি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরা রে আবার জননে মা বোনেরা মাথার পাগড়ি খুলে দিল, মাথার পাগড়ি খুলে দেওয়ার পরে ছোট ছোট করে ছিঁড়লেন, কাটলেন, টুকরা টুকরা করলো, গর্তগুলা বন্ধ করে দিল, পাগড়ি পরিপূর্ণ শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, একটা গর্ত ফাঁকা থেকে গেল, ওখানে আর বন্ধ করার জায়গা নাই। আবু বকর বলে আল্লাহ গো এই গর্তটা কেমন করে বন্ধ করব? ভাইরা রে আমার মা বোনেরা, নবী প্রেম কাকে বলে? আবু বকর সিদ্দিক আকবর বলে আমার নবী তখন থেকে দাঁড়িয়ে আছে, কাফেররা হয়তো জেনে যাবে, গর্তের ব্যবস্থা পরে হচ্ছে, আগে নবীজিকে নিয়ে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। থেকে বেরিয়ে আমার নবীজির কদমে সালাম, আমার নবী বলে ওগো আবু বকর গো, ওগো আবু বকর তোমার মাথার পাগড়ি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথার পাগড়ি খুলে দিয়া কয়েকটা ছিদ্র ছিল ওইগুলা বন্ধ করে দিয়েছি, ওখানে তো সাপ থাকতে পারে এই জন্য বন্ধ করে দিয়েছি। আবু বকর গো তুমি আমার কত মুহাব্বতের সাহাবী, তুমি আমার দুনিয়াবী সঙ্গে, আমার নবী যে দোয়া করেছে
গিয়েছিলেন। আবার ইন্তেকালের পরে আবু বকরের দাফন আমার রওজার পাশে দেওয়া, জোরে বলে, প্রস্তুত করে গিয়েছিলেন। এত মোহাব্বত করতো বন্ধুকে বন্ধু। ভাইরা রে আমার মা বোনেরা, ভিতরে চলে গেল ওই যে গর্তটা, ওই গর্তটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জানো বাবা পা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানো পা দিয়ে দিলেন। ভাইরা রে আমার বন্ধুরা রে, ওগো আমার জননী মা বোনেরা, এইবারে দয়ার নবী মায়ার নবী রহমতের পয়গম্বর বলছে, ওগো আবু বকর গো, আমি বড় ক্লান্ত আছি, এবার আমি একটু আরাম করব, আমাকে আরামের ব্যবস্থা করে দাও। আবু বকর জানো বাবা কোলটা গিয়ে দিলেন, বসে গিয়া আপনার রানটা পেতে দিল, এমনি করে পাটা পেতে দিল। দয়ার রাসূল শুয়ে গেল, নবী পাকের মাথাটা আবু বকরের জানো রানের উপরে রাখলেন। নবী এবার জানো বাবা আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া ইসলাম, ওগো হিজরত করিলেন সোনার মদিনায়, নবীজি আমার বানায়া ইসলাম, ওগো জাগিয়া আছে সোনার মদিনায়। ভাইরা রে আমার মা বোনেরা, আবু বকর বসে গেল, দয়ার নবী আমার আরাম করছে। ইতিমধ্যে ওই গর্ততে পা দিয়েছে, ওই গর্ততে একটা সাপ চলে এসেছে। আসার পরে নিজের জিহ্বা দিয়ে নাড়াচাড়া দেয়, যাতে আবু বকর সিদ্দিক পা টেনে নেয়। জোরে বলে ভাইরা রে আমার বন্ধুরা, কিন্তু আবু বকর পা টানে না। হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেছে এটা দয়ার নবীর পা। আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেছে সাপ চলে এসেছে, আমার পায়ে সিগন্যাল দেয়, আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমি পা টেনে নে তবে তো সাপটা বেরিয়ে গিয়া আমাকে দংশন করবে, নবীকেও দংশন করবে। না না না, এটা হতে দেব না। আমার জীবন থাকতে, আমার জান থাকতে আমার নবীজিকে আমি কষ্ট দেব না। নবীর জন্য জান দেব, তারপরেও পা টানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা গো, এই দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জানো পা যেন টানতে চায় না, সাপে যেন আবার সিগন্যাল দেয়, আবার যেন আপনার কিনালা দিয়ে, আবার যেন আপনার সুসুড়ে দেয়, কিন্তু পা টানে না। যখন এমনি করে কিছুক্ষণ সময় পার হয়ে গেল, এবারে সাপ অধৈর্য হয়ে আবু বকরের পায়ে দংশন করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি দংশন করে দেওয়া আবু বকরের পুরো শরীরে যেন বিষক্রিয়া আরম্ভ হয়ে গেল। পুরো শরীরে আপনার কিনা যেন বাবা বিষ ক্রিয়া আরম্ভ হয়ে গেল, পুরো শরীরে যেন বিষ চলে যাচ্ছে, আপনার কিনা শরীর যেন কাতর হয়ে যাচ্ছে, আর নিজেকে কন্ট্রোল করা যায় না, আর ধৈর্য ধরা যায় না, পুরো শরীর ব্যথায় কাতর হয়ে গেল। আবু বকর আমার নবীর চেহারার দিকে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা জোরে বলতে হবে। নবী পাকের চেহারার দিকে দেখে, হারে নুরানি চেহারা, নবী আমার আরাম করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জানো আপনার কিনা এবারে পুরো শরীর যখন ব্যথায় কাতর হয়ে গেল, নিজের ওয়া জানতে নিজের চোখে এক ফুট
ফোঁটা পানি আপনার কিনা আপনার কিনা চোখ থেকে বেয়ে আমার নবীজির চেহারা মোবারক পড়ে গেল। যেমনি বাবা চেহারায় পড়ে যাওয়া দয়ার নবীজি চোখ খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী সব দেখছেন, নবীরা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল আমার বলছে, শোনো, ইন্নাল্লাহ তাআলা জুইলাল আরদ, নিশ্চয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য জমিনটাকে ছোট করেছে। ফারাআইতু, এই কারণে আমি নবী দেখে মাশারিকা ওয়া মাগরিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি রাসূল নিজে চোখে দেখতে পাই। নিজে চোখে আমি দেখতে পাই। আচ্ছা বলেন তো, পূর্ব থেকে পশ্চিম যদি দেখা সম্ভব হয়, বুখারীর হাদিস আসছে আল্লাহ রাসূল পাশ দিয়ে যাচ্ছে, বলছে আবু বকর কবর দুটাতে আযাব হচ্ছে, আমি রাসূল দেখতে পাচ্ছি। জোরে বলেন। বাবা কবরে আযাব দেখা যায় গো, ওটা গায়েব না, যেটা দেখা যায় না ওটা কি গায়েব? নবীজি গায়েবের সংবাদ দিতে পারে কি না? কথা বলেন, পারে কি না? পারে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক চোখের পানি যখন পড়ে গেল, নবীজি আমার যেন চেতন হয়ে গেল। নবী পাক তো সব সময় চেতন, নবীগণ ঘুমায় না। আপনি আমি যদি ঘুমিয়ে যাই, আপনার আমার ওযু ভেঙে যায়, দ্বিতীয়বার ওযু করা লাগে, তারপরে নামাজে পড়তে হয়। ওযু না করলে নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা বাবা? কিন্তু নবীগণ যদি ঘুমিয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, আপনার কিনা তাদেরকে ওযু করা লাগে না। কিন্তু নবীগণ শুধুমাত্র দুনিয়াতে চোখ বন্ধ করে, নবীগণের অন্তর সব সময় জাগ্রত। জোরে বল সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বুঝতে পারছে কি কারণে এই ঘটনা। আমার নবী তারপরেও আবু বকরের ইশক দেখার জন্য, আবু বকরের প্যার দেখার জন্য, আবু বকরের মোহাব্বত দেখার জন্য নবী আবার বলে, আবু বকর বলো, ওগো আবু বকর গো, বলো কিসের জন্য চোখের পানি পড়ে? তোমার শরীর এত কেন আপনার সবুজ হয়েছে? ও আবু বকর গো, কোনো কিছু হয়েছে কে বলো? কিসের জন্য তোমার চেহারা মলিন হয়ে আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বোধহয় আমার পায়ের তলায় মনে হয় সাপ চলে এসেছে, সাপে আমাকে দংশন করেছে। বলে, আবু বকর গো, তুমি পা টেনে নাও। আবু বকর সিদ্দিক পা টানছে না। নবী আমার বলে, ও আবু বকর, একবার তুমি পা টেনে নাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবন দিতে রাজি আছি, আমি জীবন দিয়ে দেব, কিন্তু তারপর পা টানব না। কেননা যদি পা টেনে নে সাপটা বেরিয়ে গিয়া আপনাকে দংশন করবে। নবী গো, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার ক্ষতি হতে দেব না। কত বড় নবীর আশিক, কত বড় নবীর পাগল, কত বড় নবীর গলা, কত বড় নবীর দেওয়ালা দেখে আবু বকর পা টানছে না। নবী আবার বলে, আবু বকর এবারে পা টেনে নাও। আবু বকর বলে, হুজুর পা টানবো না, সাপে এসে দংশন করে দেবে। আমার নবী বলে, ও আবু বকর গো, তুমি পা টেনে নাও, সাপে কামড় দেবে না, সাপ আমাকে সালাম দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছে, সবসে আলা ওয়া আওলা हमारा नबी
दोनों आलम के दुल्हा हमारा नबी জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সমতুল্য কেউ হবে না নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না দয়ার নবী মায়ার নবীজি যেমনি এই কথা বলে দেওয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জানো বাবা পা টেনে নিলেন যেমনি বাবা পা টেনে নেওয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা যেমনি টেনে নেওয়া ওই পায়ের ক্ষত স্থানে আমার দয়ার নবী মায়ার নবী রহমতের পয়গম্বর দোনো জাহানের মালিক ও মুক্তার আপনার কিনা ওই জায়গাতে ওই ছিদ্র জায়গাতে যেখানে সাপে দংশন করেছিল ওই জায়গাতে আমার মুস্তাফা নিজের জুব্বা থেকে নিজের জবান থেকে থুতু বের করে আবু বকরের পায়ে লাগিয়ে দিল যেমনি পায়ে লাগিয়ে দেওয়া আবু বকর সিদ্দিক বলে তখন যে আমি আসলাম মক্কা থেকে এত দূর আসলাম রাতের বেলায় দৌড়াদৌড়ি করলাম আপনার কিনা নবীকে নিয়ে পাহাড়ে উঠলাম ক্লান্ত ছিলাম সাপে দংশন করার পরে পুরো শরীর এত ব্যথা ছিল যেমনি নবী আমার নিজের জিহ্বা থেকে থুতু বের করে যেমনি লাগিয়ে দিল আল্লাহর ইজ্জতের কসম আমার পুরো শরীর যেন ফ্রেশ হয়ে গেছে পুরো শরীর যেন বাবা চাঙ্গা হয়ে গেছে ডাক্তাররা যদি আপনি যান যদি আপনার গ্যাস হয় একটা ওয়াইমক্স দেবে কিংবা একটা অ্যাসিলক দেবে 2 টাকা 5 টাকা দাম রে বাবা একটা ওমেস দেবে ওটা খাবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে কাজ হবে ঠিক কিনা বলে কিন্তু আবু বকর বলছে নবী পাকের থুতু মুবারক যেমনি লাগিয়া দেওয়া আমার ক্ষত তো ভালো হলো পুরো শরীর যেন ফিট হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ।